হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ এনসিইআরটি। আজকের ভিডিওতে আমরা ভয়েস চেঞ্জ ব্যাপারটা একটু বুঝবো, যেটা ইংলিশ গ্রামারের পোর্শন থেকে প্রতি বছরই সব কয়টা কম্পিটিটিভ এক্সামে আসে। তো আপনারা আশা করি সবাই জানেন ভয়েস চেঞ্জ কী করেছেন অলরেডি। তো আজকে শুধু এই ভিডিওটার থ্রুতে আমরা একটু বেসিকটা জেনে নেব কি করে করতে হয় আর কি ফর্মুলা। তো জেনারেলি তো ভয়েস চেঞ্জের অনেকগুলি ফর্মুলা থাকে। আমি সব কয়টা এখানে ডিটেলসে বলতে যাচ্ছি না, কারণ তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আমি বেসিক স্ট্রাকচারটা শুধু আজকে এখানে ডিসকাস করব। তো চলুন শুরু করি। তো ভয়েস চেঞ্জ যে ব্যাপারটা, ভয়েস চেঞ্জ জিনিসটা কি? ভয়েসকে আমাদের গলার সুরকে চেঞ্জ করি? একদম না। মুড অফ এক্সপ্রেশন, যেটা আমরা যেইভাবে কথা বলি ওই কথাটাকে একই টাইমে অনেক রকমভাবে বলা যায়। একটা কথাকে আপনি ডাইরেক্টও বলতে পারেন বা ওইটাকে একটু ঘুরিয়েও বলতে পারেন। তো ওই জিনিসটাকেই বলা হয় ভয়েস চেঞ্জ। যেই একটা কথা বলছেন আপনি, ওটার মিনিং ঠিক রেখে ওটাকে অন্য অর্থে একটু ঘুরিয়ে বলা। যেমন আমি বললাম হি লাভস মি, ও আমাকে ভালোবাসে। এবার এই লাইনটাকে আমি সিম্পলি বললাম, কিন্তু এটাকে আমি একটু ঘুরিয়ে বলতে পারি যে আমি ওর দ্বারা ভালোবাসিত হই, বা হি লাভস মি, আই এম লাভড বাই হিম, এরকমভাবে আমি একটু ঘুরিয়ে বলতে পারি। তো চলুন দেখি। দ্য ভয়েস অফ এ ভার্ব টেলস ওয়েদার দ্য সাবজেক্ট অফ এ সেন্টেন্স পারফর্মস অর রিসিভ দ্য অ্যাকশন। তো ভয়েস অফ এ ভার্ব, যখন আমরা একটা লাইনের ভার্বটাকে দিয়ে ভয়েসটাকে চেঞ্জ করব, এই ভার্বটা দেখে আমরা বলতে পারবো টেলস ওয়েদার দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স পারফর্মস অর রিসিভস দ্য অ্যাকশন। তো একটা লাইনের মধ্যে যে সাবজেক্টটা থাকে, সাবজেক্ট কি পারফর্মস করছে অ্যাজ এ পারফর্মার, নাকি রিসিভ করছে, রিসিভ অফ অ্যাকশন, নাকি ও সাবজেক্টটা অবজেক্ট বনে রিসিভ অ্যাকশনটাকে রিসিভ করছে। এই জিনিসটাই ভয়েসটাতে আমরা দেখব। তো আরেকটু এক্সাম্পল দিয়ে পড়লে সুবিধা হবে আপনাদের বুঝতে। তো জেনারেলি ভয়েস চেঞ্জ যে ব্যাপারটা আজকে আমরা করতে যাচ্ছি, এটা দুইটা টাইপ থাকে, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। জেনারেলি এক্সামে যেরকমভাবে আসে, আপনাকে একটা অ্যাক্টিভ ভয়েসের লাইন দিয়ে দেওয়া হলো আর প্যাসিভ ভয়েসের কয়েকটা এক্সাম্পল দিয়ে দেওয়া হলো, আপনাকে বলতে হবে কোন লাইনটা কারেক্ট। তো তখনই আপনি লাইনটা কারেক্ট বলতে পারবেন যখন আপনি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে ফর্মটাকে চেঞ্জ করতে পারেন। তো চলুন দেখি কয়েকটা বেসিক রুল কি। প্রথম টাইপটা হচ্ছে টাইপ অফ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। যেমন একটা উদাহরণ দেওয়া হলো, অ্যাক্টিভ ভয়েসে যদি থাকে হি লাভস মি, এটা চেঞ্জ হয়ে প্যাসিভ ভয়েসে হবে আই এম লাভড বাই হিম, যেই এক্সাম্পলটা আমি এখন দিলাম। তো অ্যাক্টিভ ভয়েসের মধ্যে কিছু জিনিস থাকে। প্রথমেই কি দেখবেন আপনি, একটা লাইনের মধ্যে সাবজেক্ট থাকবে, তারপর থাকবে টু বি ভার্ব। টু বি ভার্ব কি? এম, ইজ, আর, বা পাস্ট টেন্সে থাকলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এইসব থাকে অ্যাক্টিভ ভয়েসের মধ্যে। টু বি ভার্ব, তারপর প্রেজেন্ট পার্টিসিপল টেন্স থাকবে, আর কি থাকবে, বাকি পার্টটাকে আমরা বলবো অবজেক্ট। এবার আমি চলে আসলাম প্যাসিভ ভয়েস ফর্মে। যখন আমি অ্যাক্টিভ ভয়েসের মধ্যে এগুলি পেলাম, প্যাসিভ ভয়েসের মধ্যে কিছু জিনিস একটু উল্টা হয়ে যাবে। অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট ছিল এটা হয়ে যাবে প্যাসিভ ভয়েসে অবজেক্ট, আর প্যাসিভ ভয়েসের যে অবজেক্টটা ছিল এটা হয়ে যাবে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট। একটু ভাইস ভার্সা, উল্টে যায় শুধু। তো আমি দেখি প্যাসিভ ভয়েসে কী থাকে, আই অ্যাম লাভড বাই হিম, সাবজেক্ট থাকবে প্যাসিভ ভয়েসে, প্লাস টু বি ভার্ব থাকবে, যেটা আমরা এখানে পড়েছি অ্যাকর্ডিং টু টেন্স এটা চেঞ্জ হবে টু বি ভার্ব। তারপর থাকবে পাস্ট পার্টিসিপল টেন্স, পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের যেই ফর্মটা আমি ইউজ করব, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম আমি প্যাসিভ ভয়েসে ইউজ করব। যেমন এখানে আমি লাভ ইউজ করছি অ্যাজ এ ভার্ব, লাভের পাস্ট পার্টিসিপল কি? লাভড, এখানে আমি লাভড ইউজ করেছি। আর তারপর একটা বাই লাগবে আর অবজেক্ট লাগবে। বাইটা অবশ্যই লাগাতে হবে প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে জেনারেলি, কিন্তু কিছু এক্সেপশনাল কেসও আছে যেখানে বাই লাগে না। তো কীরকমভাবে হয় দেখি আমরা আজকে। এই যে দুইটা ব্যাপার এখানের মধ্যেই আপনার পুরো আইডিয়া নিহিত আছে, এই দুইটা লাইনের মধ্যে। আরেকবার একটু ভালো করে দেখে নিন। অ্যাক্টিভ ভয়েসের মধ্যে সাবজেক্ট থাকবে, টু বি ভার্ব থাকবে, প্রেজেন্ট পার্টিসিপল থাকবে, আর অবজেক্ট থাকবে। আর সেম জিনিসটা প্যাসিভ ভয়েসে যখন আমি করব, এই অবজেক্টটা চলে আসবে এখানে আর সাবজেক্টটা চলে যাবে এখানে অবজেক্ট হিসাবে।
সাবজেক্ট থাকবে, টু বি ভার্ব থাকবে, পাস্ট পার্টিসিপল থাকবে, বাই থাকবে আর অবজেক্ট থাকবে। তো একটা উদাহরণ আমি এখানে নিচেও দিয়েছি, যেমন রবি হোল্ডস এ কাপ। তো অ্যাকর্ডিং টু দ্য রুলস, রবি এখানের মধ্যে অ্যাক্টিভ ভয়েস, তো রবি এখানের মধ্যে কি আছে, রবি এখানের মধ্যে হয়ে গেছে আমার সাবজেক্ট। হোল্ডস এ কাপ, রবি একটা কাপ ধরে আছে, কাপটা হলো আমার অবজেক্ট, কিন্তু যখন আমি এটাকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করব আমার কাপটা হয়ে যাবে সাবজেক্ট। এ কাপ, এবার হোল্ডস বলেছে প্রেজেন্ট টেন্স আছে, তাই আমি টু বি ভার্ব ইউজ করলাম ইজ। এ কাপ ইজ হেল্ড, হোল্ডের পাস্ট পার্টিসিপাল টেন্স হচ্ছে হেল্ড। হেল্ড, বাই লাগালাম আমি যেমনটা এখানে বলা আছে, তারপর অবজেক্ট। অবজেক্ট কোনটা, যেটা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ছিল এটাই হবে আমার প্যাসিভ ভয়েসে অবজেক্ট। যেমন এখানে রবি ছিল সাবজেক্ট, আমার এখানে রবি হয়ে গেল অবজেক্ট। তো পুরাটা লাইন কি দাঁড়ায়, রবি হোল্ডস এ কাপ ইজ হেল্ড বাই রবি। আশা করি এতটুকু অবধি বুঝতে পেরেছেন। তো একটু দেখুন আরেকটা ফর্ম, এটা হচ্ছে জেনারেলি যে কোনো সেন্টেন্সের ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। প্রথমে একটা সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে, তারপর অবজেক্ট থাকবে, কিন্তু এটা উল্টে প্যাসিভের মধ্যে কি হয়ে যায়, এই ফর্মটা উল্টে হয়ে যায়। অবজেক্ট প্রথমে চলে আসে অ্যাজ এ সাবজেক্ট অফ প্যাসিভ ভয়েস, আর ভার্বটা মিডিলে ঠিকই থাকে, আর যেটা অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট ছিল এটা পিছনে চলে যায় অ্যাজ এন অবজেক্ট ইন প্যাসিভ ভয়েস। তো এতটুকু অবধি আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। নেক্সট দেখি আরেকটা ফর্ম থাকে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের, দুইটা পার্ট ছাড়াও আরেকটা একটু লেস ইম্পর্ট্যান্ট পার্ট থাকে, যেটাকে বলা হয় কোয়াসি প্যাসিভ ভয়েস। সবটা আমি এক্সাম্পল সহকারে বোঝাচ্ছি যাতে করে আপনাদের একটু বুঝতে সুবিধা হয়। তো কোয়াসি প্যাসিভ ভয়েসটা কি, এ কোয়াসি প্যাসিভ ভয়েস ইজ অ্যাক্টিভ ইন ফর্ম। এই কোয়াসি প্যাসিভ ভয়েসটা যে এটা অ্যাকচুয়ালি থাকে, এই সেন্টেন্সগুলি থাকে অ্যাক্টিভ ইন ফর্ম বাট প্যাসিভ ইন সেন্স, কিন্তু এদের সেন্সটা থাকে প্যাসিভ। তো একই সেন্টেন্সের মধ্যে যখন আপনার অ্যাক্টিভ প্যাসিভ দুইটা সেন্সই কাজ করে ওইটাকে বলা হয় কোয়াসি প্যাসিভ ভয়েস। ইট মে বি চেঞ্জড ইন দ্য প্যাসিভ ফর্ম ইন দ্য ফলোয়িং ওয়ে। তো কয়েকটা নিচে আমরা ডিসকাশন করেছি যেইভাবে আমরা এগুলিকে প্যাসিভ ফর্মে চেঞ্জ করতে পারি। যেমন হানি টেস্ট সুইট, এবার হানি টেস্ট সুইট, যেহেতু সুইট কোনো একটা সাবজেক্ট না, এটাকে যখন আমি সামনে আনবো সুইট ইজ বিইং টেস্টেড এরকমভাবে আমি বলতে পারবো না, বা বির ফর্মগুলি লাগাতে পারবো না। তো এটা হয়ে গেল আমার কোয়াসি প্যাসিভ ভয়েসের একটা এক্সাম্পল। তখন আমি এটাকে কী লিখবো, হানি ইজ সুইট ওয়েন ইট ইজ টেস্টেড। হানি সুইট লাগে যখন এটা টেস্ট করা হয়। সেমভাবে কোয়াসি প্যাসিভের আরও কয়েকটা এক্সাম্পল হচ্ছে, দ্য ফ্লাওয়ার স্মেল সুইট, দ্য ফ্লাওয়ার ইজ সুইট ওয়েন ইট ইজ স্মেলড। দ্য ফ্লাওয়ার স্মেল সুইট, স্মেলস এসটা দেখে আমি বুঝলাম এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাই আমি লিখলাম দ্য ফ্লাওয়ার ইজ সুইট ওয়েন ইট ইজ স্মেলড। দ্য the stone feels rough, the stone is rough when it is felt. তো ফিলসের এখানে পাস্ট পার্টিসিপাল ইউজ হলো, স্মেলের পাস্ট পার্টিসিপাল ইউজ হলো, টেস্টের পাস্ট পার্টিসিপাল ইউজ হলো। দ্য ড্রামস আর বিটিং, দ্য ড্রামস আর বিং বিটেন। এইভাবে আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিতে পারি কোয়াসি প্যাসিভের যে ফর্মটা এটা। এছাড়া আমার এক্সামে চলে আসতে পারে একটা লাইন যেটাকে আপনার চেঞ্জ করতে হবে। তো যখন আমি রুলসগুলি জানবো অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস কী করে চেঞ্জ করতে হয়, তখন আমার একটু আনসারটা ফাইন্ড আউট করতে সুবিধা হবে। যেমন একটা লাইন আপনাকে দিয়ে দিল, যেমনটা আমরা প্রথমে পড়েছিলাম হি লাভস মি, সেমভাবে মিতা ক্লিনস দ্য হাউস, মিতা ক্লিনস দ্য হাউস। এবার আচ্ছা, কোয়াসি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমি আরেকটা কথা বলে রাখি, এমনও কিছু কোয়াসি প্যাসিভ লাইন্স আছে যেটা এরকম প্যাসিভ ফর্মে নেওয়া যায় না। যেমন আমি বললাম দ্য রুম লুকস নাইস, দ্য রুম লুকস নাইস যদি আমি বলি, যেমন দ্য স্টোন ফিলস রাফ, এবার আমি যদি বলি দ্য রুম লুকস নাইস, অ্যাকর্ডিং টু ইট কী হবে, দ্য রুম ইজ নাইস ওয়েন ইট ইজ লুকড।
কিন্তু এরকম তো হয় না, তাহলে তো আমার মিনিং চেঞ্জ হয়ে যাবে। প্যাসিভ ফর্মে নেব আমি, কিন্তু আমার শর্ত হচ্ছে আমার মিনিং চেঞ্জ হতে পারবে না, মিনিং আমার সেম থাকতে হবে। কিন্তু আমি যদি বলি দ্য রুম লুকস নাইস, রুমটা সুন্দর লাগছে, আর এটাকে যদি এইভাবে ফর্মে নেই যে দ্য রুম ইজ নাইস ওয়েন ইট ইজ লুকড, তো আমার অর্থ হয়ে গেল যখন রুমটাকে আমি দেখছি তখন রুমটা সুন্দর, মানে হচ্ছে যখন আমি দেখছি না তখন রুমটা বিশ্রী। তাহলে কিছু কিছু লাইন এমন থাকে যেখানের মধ্যে কোয়াসি পেসিভ ফর্মুলাটা ইউজ হয় না, এটার কোনো পেসিভ ফর্মে যায় না। একই লাইন প্যাসিভ আর অ্যাক্টিভ একসাথে বোঝায়। তো নেক্সট দেখি আমরা কয়েকটা এক্সাম্পল অ্যাক্টিভ প্যাসিভের। মিতা ক্লিনস দ্য হাউস, তো কীভাবে লিখবো আমি, প্রথমেই আমার যেহেতু আমরা পড়েছিলাম এটা আমার অ্যাক্টিভ ফর্ম, অ্যাক্টিভের মধ্যে আমার যে অবজেক্টটা আছে এটা হয়ে যাবে আমার প্যাসিভের ভার্ব, তো সরি প্যাসিভের সাবজেক্ট। তো আমার প্রথমেই অ্যাক্টিভের অবজেক্টটা কী হলো, ভার্ব সাবজেক্ট হয়ে চলে আসলো দ্য হাউস, তারপর ক্লিনস আছে প্রেজেন্ট টেন্স, তাই আমি ইজ লাগালাম, তারপর ক্লিনের পাস্ট পার্টিসিপাল কী হবে ক্লিনড, তারপর আমি বাই লাগালাম, তারপর এখানে যে সাবজেক্টটা আছে এটা হয়ে গেল এখানে অবজেক্ট। তো আমার পুরাটা লাইন দাঁড়ালো দ্য হাউস ইজ ক্লিনড বাই মিতা। তো এইভাবে সব কয়টা আমরা দেখব সবটা ফর্মের মধ্যে। এটা আমি একটা সিম্পল সেন্টেন্সে দেখালাম যখন এস থাকে বা যখন এটা প্রেজেন্ট টেন্সে হয়, সিম্পল প্রেজেন্টে। এবার আমরা আরেকটা দেখি, সুরেশ ইজ রাইটিং এ লেটার, এখানের মধ্যে একটু ডিফারেন্ট। সুরেশ ইজ রাইটিং এ লেটার, রাইটিং মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ভার্বের শেষে আইএনজি আছে। তো যখন এরকম একটা ভার্বের শেষে আইএনজি থাকবে তখন আমি কি করে চেঞ্জ করব। প্রথম রুলটাই হচ্ছে আমার এই যে পরের অবজেক্টটাকে আমি সামনে আনবো সাবজেক্ট হিসাবে প্যাসিভে, দ্য লেটার, এবার ইজটা থাকবে সেম, দ্য লেটার ইজ, আর যেহেতু এখানে আইএনজি আছে, যেই সব ওয়ার্ডের এখানে আইএনজি থাকবে ওইটা প্যাসিভের ক্ষেত্রে সামনে একটা বিইং লেগে যাবে। দ্য লেটার ইজ বিইং রাইটিংয়ের পাস্ট পার্টিসিপাল রিটেন বাই সুরেশ, সিম্পল। তো এরকম যদি আরেকটা আমি বলি, ধরুন সুরেশ ইজ সিঙ্গিং এ সং, সুরেশ ইজ সিঙ্গিং বলছে আইএনজি আছে, তো এটা কি হয়ে যাবে এ সং ইজ বিইং সাং বাই সুরেশ। প্রথম কথাটা মনে রাখবেন, যখন ভার্বের সাথে আইএনজি থাকে আর প্রেজেন্ট টেন্স হয় তখন এটা ইজ হয়ে যায় আর বিইং লেগে যায়। যদি এটা পাস্ট টেন্স হতো তাহলে এটা ওয়াজ লেগে যেত, কিন্তু বাকি সব ফর্মুলা সেম থাকবে। নেক্সট, শশী রিপেয়ার্ড দ্য কার, শশী রিপেয়ার্ড দ্য কার, তো এখানে আমার পাস্ট টেন্স আছে, তো আমি প্রথমেই অবজেক্টটাকে সামনে আনলাম, দ্য কার ওয়াজ, পাস্ট টেন্স আছে তাই আমি এটাকে অ্যাকর্ডিং টু সাবজেক্ট আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের হিসাবে ওয়াজ হবে। দ্য কার ওয়াজ রিপেয়ার্ড বাই শশী, কারণ রিপেয়ার্ডের পাস্ট পার্টিসিপাল ফর্ম রিপেয়ার্ডই হয়। নেক্সট দেখি, দ্য টিচার ওয়াজ হেল্পিং দ্য স্টুডেন্টস ওয়েন দ্য টিম কেম, তো এখানের মধ্যে আমার সব একটা লাইনকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিতে গেলে সবার আগে আমাকে খুঁজে দেখতে হবে লাইনটার সাবজেক্ট কী, তারপরেই তো আমি ওটাকে নেক্সটে অবজেক্ট বানাবো। দ্য টিচার হচ্ছে এখানে আমার সাবজেক্ট, ওয়াজ হেল্পিং দ্য স্টুডেন্টস, এই ওয়াজ হেল্পিং দ্য স্টুডেন্টস হচ্ছে আমার অবজেক্ট, আর এই বাকি পোর্শনটা হচ্ছে এক্সট্রা, এটাকে আমি লাইনের শেষে পরেরটাতেও লাগিয়ে দেব। তো আমি কি করলাম, প্রথমেই অবজেক্টটাকে সামনে আনলাম, দ্য স্টুডেন্টস ওয়াজ আইএনজি আছে তাই আমি বিইং লাগালাম, হেল্পের পাস্ট পার্টিসিপাল হেল্পড বাই লাগালাম, তারপর আমার সাবজেক্ট যেটা এটা এখানে অবজেক্ট হয়ে গেল। এতটুকু অবধি লাইন আমার সেম থাকবে। দ্য স্টুডেন্ট ওয়াজ বিইং হেল্পড বাই দ্য টিচার, এবার আমি এক্সট্রা যে পার্টটা ছিল এটা পিছনে লাগিয়ে দেব, ওয়েন দ্য টিম কেম। নেক্সট দেখি আমি, many tourists have visited our state, এবার যদি কোনো লাইনের মধ্যে এরকম হ্যাভ থাকে এটাকে আমি কিভাবে চেঞ্জ করব, এটাকে আমি চেঞ্জ করব হ্যাজ বিন লিখে, হ্যাভ থাকলে এটা চেঞ্জ হয়ে হ্যাজ বিন হয়ে যাবে। তো এখানের মধ্যে অবজেক্ট হচ্ছে আমার আওয়ার স্টেট, তো আওয়ার স্টেটকে আমি সামনে নিয়ে আসবো, সাবজেক্ট বানিয়ে দেবো, তারপর হ্যাভকে আমি লিখবো হ্যাজ বিন ভিজিটেড বাই মেনি টুরিস্ট, মেনি টুরিস্ট এখানে সাবজেক্ট এখানে অবজেক্ট হয়ে গেল আর সামনে বাই লেগে গেল।
নেক্সট, মিস্টার জামাতিয়া হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক। মিস্টার জামাতিয়া হ্যাজ বিন ডুইং, এবার আমি বলছিলাম হ্যাভ থাকলে হ্যাজ বিন হবে, তো হ্যাজ বিনই যদি থাকে তখন আমি কি লিখব? হ্যাজ বিন থাকলে ডাইরেক্ট হ্যাজ বিনই হবে, কিন্তু ডুইং যেহেতু আছে, আইএনজি আছে পিছনে, তাই এটার সামনে বিং ডান লিখব আমরা। ডু এর পাস্ট ফর্ম ডান, আর সামনে আইএনজি থাকাতে আমি এটাকে সামনে নিয়ে আসলাম বিং লিখে। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মিস্টার জামাতিয়া। মিস্টার জামাতিয়া পিছনে চলে আসলো আর দ্য ওয়ার্কটা সামনে চলে আসলো। তো আশা করি এতটুকু ব্যাপার আপনার ক্লিয়ার হয়ে গেছে। আরেকটু দেখি, যতটা প্র্যাকটিস করবেন, আশা করি আপনাদের সবার বাড়িতেই গ্রামার বই আছে। তো ছোটো ক্লাসের গ্রামার হলেও চলবে, যে কোনো একটা গ্রামার বই খুলে শুধু এক্সাম্পলগুলি একবার ভালোভাবে দেখে নিন, ফর্মুলাটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। আই উইল ইনস্টল দ্য গেম, এবার একটা লাইন বলল ফিউচার টেন্সে, আই এর পর আমি উইল লাগালাম, তখন কি হবে? দ্য গেম উইল বি ইনস্টলড বাই মি, সেমই শুধু উইল হয়ে গেল নিচেরটাতে, দ্য গেম উইল বি ইনস্টলড বাই মি। নেক্সট, কয়েকটা প্রনাউন চেঞ্জ হয় অ্যাক্টিভ থেকে প্যাসিভ যাওয়ার ক্ষেত্রে, তো প্রনাউনগুলো একটু আপনারা লিখে রাখবেন যদি ফাইন্ড আউট করতে প্রবলেম হয়। অ্যাক্টিভ ভয়েসে যদি আই থাকে, এটা প্যাসিভ ভয়েসে মি হয়ে যায়। অ্যাক্টিভ ভয়েসে উই থাকলে প্যাসিভ ভয়েসে আস হয়ে যায়, আবার ভাইস ভার্সা হয়। যেমন যদি অ্যাক্টিভ ভয়েসে মি থাকে, প্যাসিভ ভয়েসে এটা আই হয়ে যাবে, বা অ্যাক্টিভ ভয়েসে যদি আস থাকে, প্যাসিভ ভয়েসে উই হয়ে যাবে। অ্যাক্টিভ ভয়েসে হি থাকলে প্যাসিভ ভয়েসে হিম হবে, অ্যাক্টিভ ভয়েসে শি থাকলে প্যাসিভ ভয়েসে হার হবে, অ্যাক্টিভ ভয়েসে দে থাকলে প্যাসিভ ভয়েসে দ্যাম হয়ে যাবে। অ্যাক্টিভ ভয়েসে ইউ সাবজেক্ট থাকলে প্যাসিভ ভয়েসে এটা সেমই থাকবে, ইট আর ইট এই দুইটা জিনিস সেম থাকবে, এটা চেঞ্জ হবে না। এবার আপনার একটু কনফিউশন হতে পারে যে আই থাকলে মি কি করে হলো, ঠিক আছে? আমি এবার একটা লাইন বলি, আই ওয়াজ সিঙ্গিং এ সং, আমি বললাম বা আই এম রাইটিং এ লেটার, যখন আমি আইটা বলছি না, এটা যখন আমি চেঞ্জ করব, এ লেটার, আই এম রাইটিং এ লেটার ইজ বিং রিটেন বাই মি, আইটা চেঞ্জ হয়ে মি হয়ে যাবে। সেইমভাবে দেখুন, মোহিত সিংস এ সং ইজ সাং বাই মোহিত, এই যে লাইনটার মধ্যে যদি আমি মোহিত কেটে হি লিখে দেই, হি সিংস এ সং, তো আমি জানি রুলের অনুযায়ী কি হবে, রুলের অনুযায়ী যদি হি থাকে তাহলে এটা হিম হয়ে যাবে। তো আমি যদি এখানের মধ্যে হি লিখি, হি সিং এ সং ইজ সাং বাই হিম লিখবো আমি, তাহলে আমরা দেখলাম এক্সাম্পলটা কীরকমভাবে অ্যাক্টিভে হি থাকলে প্যাসিভে হিম হয়ে যায়। আই হ্যাভ মেড সাম ফুড, এবার আরেকটা লাইন দেখলাম, আই হ্যাভ মেড সাম ফুড, এই যে আই আর মি বলেছিলাম, অ্যাক্টিভে যদি আই থাকে এটা প্যাসিভে মি হয়ে যায়। আই হ্যাভ মেড সাম ফুড হ্যাজ বিন মেড বাই মি, আইটা মি হয়ে গেল। নেক্সট, এখানে কিছু ফর্মুলা আমি একটা ফটো পেস্ট করেছি, এখানে আপনারা একটু দেখে নেবেন। সিম্পল প্রেজেন্ট যদি থাকে, যেমন বিটস এইগুলি থাকে, তখন কি হবে, এম ইজ বা আর বিটেন বা এম বিটেন ইজ বিটেন অ্যাকর্ডিং টু দ্য পার্সন হবে, ফার্স্ট পার্সন হলে কি, সেকেন্ড পার্সন হলে কি, থার্ড পার্সন হলে কি, অ্যাকর্ডিং টু ইট এটা চেঞ্জ হবে, বা সিঙ্গুলার প্লুরাল অনুযায়ীও চেঞ্জ হবে। যদি সিম্পল পাস্ট হয়, যেমন সিম্পল পাস্টে যদি অ্যাক্টিভে বিট থাকে, একটা ভার্ব থাকে, ওটা ওয়াজ বিটেন বা ওয়্যার বিটেন হবে অ্যাকর্ডিং টু দ্য সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাম্বার। যদি একজন মানুষ থাকে ওটা হবে ওয়াজ, আর যদি অনেকজন মানুষের কথা বলে ওয়্যার বিটেন হবে। যদি ফিউচার টেন্স থাকে অ্যাক্টিভ ভয়েসের মধ্যে, যেমন শ্যাল উইল, তো এটা হবে উইল বি বিটেন বা শ্যাল বি বিটেন। কন্টিনিউয়াস থাকলে কি হয় আমি আগেই বলেছি, এম ইজ আর বিটিং থাকলে এম ইজ আর বিং বিটেন, বিং লাগবে কন্টিনিউয়াস টেন্সের আইএনজির জন্যে, ওয়াজ ওয়্যার বিং। আর শ্যাল উইল বি বিটিং থাকলে নট অ্যাপ্লিকেবল, ওইখানে ওই রকমভাবে কোনো চেঞ্জেস আসে না। এবার পারফেক্ট টেন্স আমরা দেখলাম, হ্যাভ থাকলে কি হয়ে যায়, হ্যাভ বা হ্যাজ থাকলে ওটা হ্যাভ বিন বা হ্যাজ বিন হয়ে যায়।
পাস্ট হ্যাড বিন, সরি আমি একটু দেখে নিই তো এখানে কিছু চেঞ্জ করলাম নাকি, হ্যাজ বিন না, ঠিক আছে। পাস্টে যদি হ্যাড বিন থাকে এটা প্যাসিভে হয়ে যাবে হ্যাড বিন বিটেন। শ্যাল উইল হ্যাভ বিটেন থাকলে উইল হ্যাভ বিন বিটেন, শুধু হ্যাভ হ্যাজ থাকলে ওইটার পিছনে বিন লাগবে। পারফেক্ট কন্টিনিউয়াস যদি থাকে, পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল, ইউজ হবে না। ক্যান, মে, মাস্ট এগুলি যদি থাকে তখন আমরা কি করব, ক্যান, মে, মাস্ট বিট, ক্যান বিট, মে বিট, মাস্ট বিট এগুলি থাকলে ক্যান বি বিটেন, মে বি বিটেন, মাস্ট বি বিটেন, এরকমভাবে আমরা বি সামনে লাগিয়ে আর পাস্ট পার্টিসিপাল ফর্ম ইউজ করে চেঞ্জ করব। তো আশা করি এই ভিডিওটা যদি আর দুই একবার দেখেন আপনার একটা বেসিক আইডিয়া চলে আসবে ভয়েস আমরা কি করে চেঞ্জ করব। তো এই ভিডিওটা এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা অন্য একটা গ্রামার টপিক নিয়ে ডিসকাস করব, সাথে থাকবেন। ধন্যবাদ সবাই।